হ্যালো বন্ধুরা, শাশুড়ি ঘর রান্নাঘরে তোমার দিকে অনেক অনেক স্বাগত। দেখো আজকে মেটে কচকচি আর তার সঙ্গে একটু মাংস নিয়ে আসা হয়েছে। সেই মাংসটা দিয়ে আজকে দেখো এই যে এঁচড়, আলু আর এঁচড়কে জলে ডুবিয়ে রেখেছি তেল দিয়ে। এটা আমি ভাবিয়ে নেবো আর এইটা দিয়ে আমি রেসিপিটা করব তোমার দিকে। এই যে মাংসটা দিয়ে, আর মাংসটা ম্যারিনেট করে রাখছি, আগে থেকে ম্যারিনেট করে রাখবো বলেই তোমার দিকে ভিডিওটা শেয়ার করছি। দেখো তোমরা দেখতে থাকো কীভাবে কী করছি। প্রথমে আমি ওতে নিয়ে নেবো দেখো আদা রসুনের পেস্ট। ম্যাগনেট করে রাখলে এটা খেতে ভালো হবে, সেই জন্যই আমি আগে ম্যাগনেট করে নিচ্ছি। দিয়ে দেবো পেঁয়াজ কুচি, দিয়ে দেবো টমেটো কুচি, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো পরিমাণ মতন নুন, দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। দিয়ে রাখো ভালো করে আমি ম্যাগনেট করে রাখবো। একটু জিরে গুঁড়ো দিয়ে দেবো। আর আমি বানাবো আজকে, বুঝতেই পারছো আজকে বানাবো এঁচড় দিয়ে, চিকেন দিয়ে একটা রেসিপি বলতে পারো। চিকেন এঁচড় মেখে এইভাবে আমি রেখে দেবো, যখন রান্না করবো তোমাদেরকে আবারও শেয়ার করব। তোমরা পুরো ভিডিওটা দেখে কমেন্ট করে জানাবে আমার এই রান্নাটা তোমাদের কেমন লেগেছে। দেখো এইভাবে মেখে চাপা দিয়ে রেখে দেবো। যখন করবো তোমাদেরকে শেয়ার করব। দেখো বন্ধুরা, আমি মাংসটা ম্যারিনেট করে তোমাদেরকে শেয়ার করে রেখেছিলাম। এই যে ম্যারিনেট করা ছিল অনেকক্ষণ, প্রায় ঘন্টা দেড়েকের মতন। তোমরা আধ ঘন্টা রেখেও করে ফেলতে পারো, অসুবিধে নেই। তবে ম্যারিনেট যতক্ষণ করা থাকবে ভালো, খেতেটা ভালো হবে। এখানে আমি কড়া দিয়ে দেখো জিরে দিয়েছি দুটো, দিয়েছি তেজপাতা, একটা শুকনো লঙ্কা, আর এখানে তো সমস্ত কিছু আমি মেখে রেখেছি। ওই জন্য তেল দিয়ে দেবো। তেলটা পরিমাণ মতন দেখে বুঝে দেবে, যতটা এঁচড় আছে সেই হিসাবে দেবে। দেখো ফোড়নটা আমার হয়ে গেছে। আর আমি এখানে এঁচড়টা দেখো নুন হলুদ দিয়ে আগেই ভাপিয়ে রেখে দিয়েছি। আর এখানে আমি তো এটা ম্যারিনেট করে রেখেইছি, তুলে দিয়ে তোমার দিকে আবার শেয়ার করছি। দেখো ফোড়নটা হয়ে গেছে, দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা মেটে কচকচি চিকেন। চাপা দিয়ে দিয়ে ভালো করে কষিয়ে নেবো, তোমার দিকে আবারও শেয়ার করবো। দেখো বন্ধুরা কত সুন্দর কালারটা এসেছে। এটা কষে নিয়ে এতে আমি এঁচড় আর আলুটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে জল ঢেলে দেবো। দিয়ে অল্প আঁচে আমার বসানো থাকবে, খাবার সময় তোমাদেরকে শেয়ার করে দেবো। তোমাদেরকে তো প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখিয়েছি, তোমরা দেখে নেবে ভিডিওটা। এইভাবে এঁচড় রান্না করলে ভালোও লাগে খেতে। দেখো বন্ধুরা একদম আমার রেডি হয়ে গেছে। এবার আমি এঁচড়টা তুলে দেবো, এঁচড় আর আলুটা দিয়ে বেশ কিছুখানি একটু কষে নেব। একটু কষে নিয়ে তোমাদেরকে আবার শেয়ার করবো। বন্ধুরা ভালো করে কষে নিয়েছি, এবার জল ঢেলে দেবো। দিয়ে চাপা দিয়ে দেবো, নামাবার সময় গরম মশলা দিয়ে নামিয়ে নেব। দেখো বন্ধুরা এবার আমি উপর দিয়ে গরম মশলাটা ছড়িয়ে দেবো। দেখো মেটে কচকচি দিয়ে আমার চিকেন এঁচড়টা হয়ে গেছে। একটু ঝোল থাকবে, একটু অল্প ঝোল থাকবে, খুব ঝোল থাকলে ভালো লাগবে না। একদম অল্প গামাখা গামাখা হয়ে গেলে নামিয়ে নেব। দেখো বন্ধুরা হয়ে গেছে।
প্রথম থেকে শেষ সুন্দর পুরো ভিডিওটা তোমার দিকে শেয়ার করেছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর একটা কমেন্ট চাই। আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে নাও, তাহলে যা কিছু রান্নার রেসিপি হলগো সবই দেখতে পাবে। অনেক অনেক ধন্যবাদ।